বাজে ঢোল, বৈশাখ এলো খুশির দোল। সবাইকে শুভ নববর্ষ 1433। আজ পহেলা বৈশাখে ঘুরতে গিয়েছিলাম মেলায়। চারপাশে শুধু রঙের মেলা, মানুষের ভিড় আর আনন্দের ঢেউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস লাভ কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত। 11ই এপ্রিল 2026 থেকে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা, যেখানে প্রতিদিন জমেছে কেনাকাটা আর বিনোদনের আয়োজন। মেলার স্থান রেলওয়ে পোলো গ্রাউন্ড। এখানে রয়েছে এই জমজমাট আয়োজন, নানা রকম খাবার, হস্তশিল্প, খেলনা আর সাংস্কৃতিক পরিবেশনে ভরপুর। তো বন্ধুরা, চলো মেলায় কি দেখলাম, কি আয়োজন আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখার আগে সবাই একটা লাইক দেবে এবং সুন্দর একটা কমেন্ট করবে, এবং নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো, মেলায় কিন্তু এখানে হলো অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আগে আমরা অনুষ্ঠানটা উপভোগ করব, তারপরে মেলায় যাব। তো প্রথমেই কিন্তু আমরা অনুষ্ঠানের এখানে ঢুকলাম। তো ঢুকে দেখো, এখানে কিন্তু হরেক রকমের গ্যাসের বেলুন এগুলো উড়াচ্ছে। তো আমার ছোট মেয়ে কিন্তু কেনার জন্য দাঁড়িয়ে আছে, আর এদিকে আমার বড় মেয়ে এখানে মুখে আর্ট করবে, শুভ নববর্ষ লিখবে। তো লিখতেছে, অনেক ভালো লাগতেছিল দেখতে, মাশাল্লাহ। তো ও নিজের থেকেই বলতেছে, মাম্মা আমি এগুলো আঁকবো, আমাকে এঁকে দাও। তো ছোটজনকে বললাম আঁকার জন্য, সে বলতেছে না আমি আঁকবো না, আমাকে বেলুন কিনে দাও। ওইদিকে ও বেলুন কিনতেছে, এদিকে ও শুভ নববর্ষ মুখে আর্ট করতেছে। তো অনেক সুন্দর লাগছিল। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর মেলা মানে বাচ্চাদের খুশি আনন্দই ভরপুর। তো দেখো, সুন্দর করে কিন্তু ওকে এঁকে দিচ্ছে। আর আমার ছোট মেয়েকে অনেক জোরাজোরি করেছিল আঁকার জন্য, কিন্তু ও আঁকে নাই। হাতের উপরে একটু ফুল এঁকে দিয়েছিল ওকে অনেক জোর করে। আর পহেলা বৈশাখে যে এত পরিমাণে মানুষ হয়েছিল, হাঁটার জায়গা ছিল না, অনেক মানুষ, হাজার হাজার মানুষ, প্রায় লাখের উপরে মানুষ ছিল এখানে। তো ওরা কিন্তু অনেক খুশি হয়েছিল, ওদেরকে ঘুরতে নিয়ে এসেছিলাম। আর এই তো ওর হাতে কিন্তু ফুল এঁকে দিচ্ছে ভাইয়াটা। তারপরে আমাদের এগুলো আঁকা হয়ে গেল। এখন আমরা অনুষ্ঠান দেখার জন্য সামনের দিকে আগাবো। তো যেহেতু অনেক লোক, তো তোমাদের ভাইয়া কিন্তু আমাদের অনেক অনেক করে ভিতরে ঢুকিয়েছে কষ্ট করে। সে আগে ছিল আর আমরা তার পিছনে গিয়েছিলাম। তো এখানে অনেক নাচ গান, খুব সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে। তো অনেক ভালো লেগেছিল। দেখো বন্ধুরা, এই মেলায় যেন আমাদের সংস্কৃতিকে সবচেয়ে সুন্দর রূপ তুলে ধরেছে, যেখানে হাসি আর আনন্দ, ভালোবাসা একসাথে মিলেমিশে ছিল। বন্ধুরা, তোমরা ঘুরতে আসতে পারো। এই বৈশাখে হোক সবার জীবন নতুন সুখের শুরু। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে এই বৈশাখী মেলায় ঘুরতে আসতে পারো, খুব সুন্দর একটা মুহূর্ত কাটাবে। তো এখানে খুব সুন্দর করে এই ছোট ভাই বোনেরা সবাই কিন্তু অনেক সুন্দর নাচ গান করেছিল, এবং আবৃত্তি গান সব ধরনের অনুষ্ঠান কিন্তু বৈশাখী মেলায় আয়োজন করা হয়েছিল। তো কিছু সময় দাঁড়িয়ে কিন্তু এই অনুষ্ঠানটা দেখেছিলাম, অনেক ভালো লেগেছিল। যখন স্কুল জীবন ছিল তখন কিন্তু এরকম আয়োজন আমাদের স্কুলেও হতো, আর অনেক ভালো লাগতো। অনেক মিস করলাম এই অনুষ্ঠানটা দেখে, স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। তো বৈশাখে এলো নতুন রঙের হাসি ফুটে সবার সঙ্গে, পুরনো দিনের সব ক্লান্তি, নতুন স্বপ্নের ভ্রান্তি। ঢাকের ঢোলে বাজে গান, খুশিতে ভরে চারোদান। নতুন বছরের দিক যেন ডাক, সুখে কাটুক প্রতিবার ভাগ। তো সবারই জীবনটা সুখে কাটুক এই নতুন বছরে। তো দেখো, খুব সুন্দর নাচ গান চলতেছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক ছিল, সবাই কিন্তু অনুষ্ঠানটা অনেক সুন্দর করে উপভোগ করেছিল, অনেক আনন্দ পেয়েছিল। তো আমি তো সব কিছু দেখাতে পারি নাই, কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওর সঙ্গে তোমাদের একটু কবিতাও আবৃত্তি করে শোনালাম। তো ওরকমভাবে করতে পারি না, যতটুকু
দুপুরে খুব সুন্দর লাগতেছিল, তো ওখান থেকেও কিছু ভিডিও নিলাম। অনেক ভালো লাগছিল। এখানে আচারের দোকান, ব্যাগের দোকান, তারপরে এখানে কেক তৈরি করে কিন্তু ঘর থেকে কেক বানিয়ে বিক্রি করার জন্য এসেছিল। লাখো লাখো মানুষের ভিড় ছিল এখানে। তো সব জায়গায় একটু একটু ঘুরে ঘুরে সব ভিডিও নেওয়ার চেষ্টা করছি এবং তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, অনেক মানুষ হলেও কিন্তু অনেক ভালো লেগেছিল জায়গাটা। একদম বিশাল বড় জায়গা নিয়ে এই আয়োজনটা করা হয়েছে আর খুব সুন্দর আয়োজন করেছে। আমার অনেক ভালো লেগেছে। তো আমরা ওখান থেকে অনুষ্ঠান থেকে চলে আসলাম বাণিজ্য মেলায়। এখানে বাণিজ্য মেলা প্রায় মাসব্যাপী আয়োজন করা হয়েছে। এই তো মেন গেটের ভিতরে ঢুকে টিকিট কেটে ভিতরে ঢুকলাম, 15 টাকা করে জনপ্রতি টিকিট। আর আমরা কিন্তু এই তো ভিতরে ঢুকবো এখন। আর এখানে কিন্তু এখন সাজায় নাই, যখন রাত্রেবেলা বের হয়েছিলাম খুব সুন্দর করে সাজিয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হলো বাণিজ্য মেলার মেন গেট, এখান দিয়ে ঢুকতে হবে। আর আবারও বলতেছি, মেলার স্থান হলো রেলওয়ে পলো গ্রাউন্ড। এখানে 1 মাস ব্যাপী মেলা হবে। 11 এপ্রিল থেকে শুরু হয়েছে, পুরো 1 মাস মেলা হবে। আর মেলার জন্য আয়োজন করতেছে, এখনো পুরোপুরি ক্লিয়ার হয় নাই দোকানগুলো, কিন্তু বেশিরভাগই দোকান ক্লিয়ার হয়ে গিয়েছে। যেহেতু আমরা পহেলা বৈশাখের অনুষ্ঠান দেখতে এসেছি, সেক্ষেত্রে এখানে মেলায় এসেও ঘুরে গেলাম। তো এখানে কিন্তু অনেক ধরনের রাইড আছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য। এখানে চাইলে সবাই পরিবার সহ এসে ঘুরে যেতে পারো। আর অনেক সুন্দর সুন্দর। আর এই তো জাম্পিং এর জায়গা, এখানে বাচ্চারা জাম্পিং করে। তো আমার বড় মেয়ে করতে চাইতেছে, তো ওকে ওখানে উঠিয়ে দিলাম। আর এই জাম্পিং এ উঠে কিন্তু অনেক এনজয় করেছি, তোমরা দেখবে। ওর নাকি অনেক ভালো লেগেছে। তো এখানে উঠে প্রায় 20 মিনিটের মতো জাম্পিং করেছে। তার এই যে একটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছে, এই বাচ্চাটাও অনেক এনজয় করেছে। একবার উঠেছে, ক্লান্ত হয়ে আবার নেমে আবারও পরবর্তীতে উঠেছে। তো ওর এইগুলো দেখে সবাই কিন্তু অনেক এনজয় করেছে এবং হাসি পেয়েছে। সবাই কিন্তু দেখতেছে বাচ্চাটা উঠে উঠে পড়ে যাচ্ছে। তো এগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ভিডিওটা করে নিলাম। বাচ্চাটা লাফ দিতে দেওয়ার আগেই কিন্তু আবার পড়ে যাচ্ছে। তো সবাই দেখে কিন্তু অনেক হাসছিল, ওর এই এনজয় দেখে অনেক ভালো লাগছিল। আর বাচ্চারা কিন্তু এনজয় করলে দেখতে ভালোই লাগে। আর আমার বড় মেয়ে কিন্তু উপরে উঠে চারপাশে খালি ঘুরতেছে আর লাফাচ্ছে আর বলতেছে বের হয়ে মাম্মা অনেক ভালো লেগেছে এখানে জাম্পিং করতে। তো ছোট মেয়ে প্রথমে উঠতে চায় নাই, শেষের দিকে উঠতে চেয়েছিল, তখন আমরা চলে যাব তাই আর উঠায় নাই। তো অন্যান্য রাইডগুলো ওরা উঠেছিল। আর এদিকে নৌকায় কিন্তু অনেক লোক উঠেছে। এখানে উঠতে আমার অনেক ভয় লাগে, একবার উঠেছিলাম। তো এরপর থেকে আর উঠি নাই, আমি অনেক ভয় পেয়েছিলাম তাই উঠি নাই, কিন্তু ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরলাম। আর অনেকে এনজয় করে এই নৌকায় উঠে। তো কার কার ভালো লাগে এই নৌকায় উঠতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যাদের ভালো লাগে চলে আসতে পারো চট্টগ্রামের মধ্যে যারা থাকো। আর বাংলাদেশের সব জায়গায় মোটামুটি এরকম আয়োজন করা হয়েছে। তো সবার কাছে অনুরোধ রইল, তোমাদের পরিবারকে নিয়ে সবাই কিন্তু এরকম ঘুরতে যেতে পারো, অনেক ভালো লাগবে সবাই একসাথে। আর এরা কিন্তু অনেক জোরে জোরে চিল্লাচ্ছিল, যেহেতু ভয়েস বাইরের ভয়েস পেলে গান নাচ এগুলো মিউজিক পেলে কপিরাইট দেয় ইউটিউব মামা। তাই সেই ক্ষেত্রে এখানে আমি কোনো মিউজিক ব্যবহার করি নাই। আর এদিকে কিন্তু আমার মেয়েরা এই তো রকেটে উঠছে, আর এখানে উঠে ওরা অনেক মজা পেয়েছিল। তো ওরা অনেক রাইডেই উঠেছিল, সবগুলো
কত সুন্দর করে সাজিয়েছে মেলার মাঠটা। আর গেটটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে। এখানে একটা কিন্তু খুব সুন্দর করে টাওয়ার সাজিয়েছে। টাওয়ারটা অনেক সুন্দর লাগতেছিল রাতের বেলা, তো তোমাদের সাথে একটু তুলে ধরলাম। আর আমার যে মেয়ে বেলুনটা কিনেছিল মার্শা, ওটা কিন্তু উড়ে গিয়েছে, তো অনেক কান্না করেছিল। পরে কিন্তু এগুলো পাই নাই, খুঁজে আর কিনতে পাওয়া গেল না। তো বললাম মাম্মা আবার সামনের সপ্তাহে যখন যাব তোমাকে আবার কিনে দিব। তো এখন আমরা মেলা থেকে বের হয়ে বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আর এই তো দেখো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে, উপরে অনেক সুন্দর করে ঝাড়বাতি দিয়ে সাজিয়েছে। আর রাতের বেলায় কিন্তু সাজানো বেশি ভালো লাগে দেখতে। তো তোমাদের কাছে পহেলা বৈশাখের মেলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আর আবারও বলতেছি, যারা চ্যানেলে নতুন ভিডিও দেখতেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই এরকম আরও যদি মেলায় যায় তাহলে তোমাদের সাথে শেয়ার করব এরকম সুন্দর সুন্দর ভিডিও। তো আজ এই পর্যন্ত, সবাই